সারা দেশে চলছে উপজেলা নির্বাচনের হাওয়া। তার ব্যতিক্রম নয় শরীয়তপুরের গোশেরহাট উপজেলা। তৃতীয় ধাপে শুরু হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। গোশেরহাট উপজেলা নির্বাচনে একাধিক প্রার্থীর মধ্যে নির্বাচনের মাঠে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী মোশাররফ সরদার। শহর থেকে গ্রাম প্রতিদিন প্রতিটি পাড়া মহল্লায় চলছে গণসংযোগ, উঠান বৈঠক সহ সভা সমাবেশ। বিপুল ভোটে নির্বাচিত করবো এই আশা রাখি। সকলেরই পিছনে সে আছে, সেই জন্যই আমরা মোশাররফ সরদারের আমরা পছন্দ করছি। আমাদের সাথেও খুব সুন্দর মিশে আমরা চাইতে আছি যে বিপুল পরিমাণ ভোটে মোশাররফ ভাই জয়লাভ করলে আমাদের পাশেও রয়েছে, আমরাও যাই যেখানে কাছে একটু সহযোগিতার লেগে গেছি, সহযোগিতা করছি। এলাকার মানুষের আমার নিরীহ জনগণের লেগে অনেক উপকারী হবে বা পিছনে দেখছি উপকার করছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের গড়া উপজেলার উন্নয়নে ও বর্তমান শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মোশাররফ সরদারের বিকল্প নেই বলছেন স্থানীয় নেতাকর্মীরা। অনেক লোকজন ছিল, অনেক সময় অনেক সহযোগিতা করেছে। আমরা চাই যে আমাদের নতুন প্রতিনিধি হিসেবে উনি আসছে, আমরা বিশাল বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের যাতে মনের আশা উনি পূর্ণ করে। মোশাররফ ভাইয়ের অনেক শীতার্থ বিতরণ করেছে, এই জন্য আমরা স্তরের মানুষ মোশাররফ ভাইকে বিপুল ভোটে ভোট দিয়ে বিজয় করি। ভোটাররাও বলছেন তাদের সুখে দুঃখে যাকে পাশে পাবেন এমন একজনকেই নির্বাচিত করতে চান তারা। মোশাররফ সরদার তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। আমি চাই উন্নত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ডিজিটাল স্মার্ট বাংলাদেশের যে ঘোষণা সরকার দিয়েছে, সে সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আপনার বেকারত্ব দূর করার পাশাপাশি নিরক্ষরতা দূর করতে হবে। উন্নত জাতি গঠনে শতভাগ শিক্ষার আওতায় আনার জন্য আমরা প্রকল্প চালু করব। সেই প্রকল্পের আওতায় শতভাগ শিক্ষা এই দেশে জনমানুষ গ্রহণ করতে পারে। আজ সকালে জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে প্রতীক বরাদ্দ দেয়া হলে লটারির মাধ্যমে হেলিকপ্টার প্রতীক পান মোশাররফ সরদার। এ সময় নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।